নমস্কার বন্ধুরা, আমি অসংকর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইকো ক্যারিয়ার একাডেমি। তাহলে বন্ধুরা আসুন এই ভিডিওতে কিছু নতুন তথ্য জানা যাক। জিএসএসসি বলছে যে মার্চ এপ্রিলের ভিতরে বিভিন্ন পরীক্ষা নেবে। তার ভিতরে আপনাদের যে পরীক্ষাগুলো নেবে সেগুলো হলো JFWCE 2024 আর JECCE 2023, झारखंड फील्ड वर्कर कॉम्पिटिटिव एग्जामिनेशन 2024 और झारखंड एक्साइज कॉन्स्टेबल कॉम्पिटिटिव एग्जामिनेशन 2023। এই দুটো এক্সাইজ কনস্টেবলের অবশ্য ডেট দিয়ে দিয়েছে, ফিল্ড ওয়ার্কারের কিন্তু সেই ডেটটি দেয়নি। তো যাই হোক, পড়াশোনা চলতে থাক, ডেট এসে যাবে সময় মতো। যেমনটা JANM কম্পিটিটিভ এক্সামিনেশন সিই ওর যে ভ্যাকেন্সি, তার ভ্যাকেন্সির ডেট এলো, অ্যাডমিট কার্ডও ডাউনলোড হচ্ছে আর পরীক্ষাও হয়ে যাবে। সেইভাবে এইগুলো হয়ে যাবে, কারণ এগুলোর পোস্টপোন হওয়ার সম্ভাবনা কম, কারণ এদের পিছনে লাগার মতো ঠিক লোক নেই। অন্য যেগুলো যেমন প্যারামেডিক্যাল বের হয়েছিল তার পিছনে অনেকেই লেগে পড়েছে, কারণ অনেকেরই সার্টিফিকেট নিয়ে একটু ঝামেলা লেগেই আছে, যাদের রেজিস্ট্রেশন কাউন্সিলে ভুলবশত করে দিয়েছে, তারপরে সেগুলো রিনিউয়াল হয়নি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তাই তারা ওটাকে ক্যান্সেল করিয়ে দিল যে না, আমাদের পরীক্ষা না হয়ে এমনিতেই নেওয়া হোক। আচ্ছা যাই হোক, পরীক্ষা নিয়ে নেওয়া হোক বা এমনিতেই নেওয়া হোক, টেম্পোরারিকে পার্মানেন্ট করা হোক, তা নিয়ে আমি বলছি না। যেগুলো পরীক্ষার মাধ্যমে সেগুলো নিয়ে বলছি, কারণ এই ফিল্ড ওয়ার্কার বা এক্সাইজ কনস্টেবল এগুলা কিন্তু পরীক্ষার মাধ্যমে হবে। এক্সাইজ কনস্টেবলের যে ডেট এপ্রিল মাসে দিয়ে দিয়েছে, আর সেটা এপ্রিল মাসে পরীক্ষা হবে। আর সেটা হচ্ছে 14 এপ্রিল 2026, সেই ডেটে পরীক্ষা হবে আপনার, যেটা এক্সাইজ কনস্টেবল তাদের 14 এপ্রিল হলে, আজ হচ্ছে আপনার 14 এপ্রিল, আজ হচ্ছে 14 মার্চ, আর 14 এপ্রিল আপনার পরীক্ষা হবে। তাহলে বলা যাচ্ছে এক মাসের সময় আছে, আর এক মাস পড়াশোনা অবশ্য করলে আপনাদের র্যাঙ্কটা একটু ভালো আসবে, আর সেই র্যাঙ্কের আধারে আপনাদেরকে যে রেজাল্টটা সেই রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। আর এই JECC ঝাড়খণ্ড এক্সাইজ কনস্টেবল 2023 এই যে পরীক্ষা হবে, তা হবে লিখিত পরীক্ষা, পেপার 1, পেপার 2, পেপার 3, তিনটা পেপার হবে। পেপার 1, পেপার 2, পেপার 3, ঠিক আছে। আর সেইভাবে আপনার ফিল্ড ওয়ার্কারেও হবে পেপার 1, পেপার 2, পেপার 3, এরও কনস্টেবলের পেপার 1, পেপার 2, পেপার 3। যারা দুটোই ভরেছেন, জরুরি নয় আপনি একটা ফর্ম ভরলেন আর সেটাতে আপনার হয়ে গেল, নাও হতে পারে। তার জন্য দুটোতেই ফর্ম ভরেছেন অনেকেই, আর এটা ছিল ম্যাট্রিক লেভেলের এক্সামিনেশন। আর এখানে পেপার 1, পেপার 2, পেপার 3, আর পেপার 1 যেটা সেটা হচ্ছে আপনার হিন্দি ভাষা জ্ঞান আর ইংরাজি ভাষা জ্ঞান। পেপার 2, পেপার 1 হিন্দি ইংলিশ, পেপার 2 তার রিজিনাল ল্যাঙ্গুয়েজ বা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, পেপার 3 জেনারেল স্টাডিজ, ঠিক আছে। এইভাবে এখানে যে জিনিসটা আছে, আপনারা যখন পরীক্ষা দেবেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আপনাদের কোয়ালিফাইং যেটা আছে। পেপার 1 আপনাদের হচ্ছে কোয়ালিফাইং,
পেপার 1 হচ্ছে কোয়ালিফাইং, এই পেপার 1 এটা কোয়ালিফাইং, পেপার 1টা কোয়ালিফাইং। কিন্তু এই পেপার 1-এ আপনাদের যে প্রশ্ন থাকছে, সে প্রশ্ন থাকছে আপনার হিন্দিতে থাকছে 80টা, ইংরেজিতে 40টা। হিন্দিতে থাকছে 80টা কোশ্চেন, ইংরেজিতে থাকছে 40টা কোশ্চেন। ঠিক আছে, এখানে সব থেকে ভালো জিনিস এটা, আগে যেটা ছিল হিন্দিতে আলাদা পাস করতে হবে, ইংরেজিতে আলাদা পাস করে, বর্তমানে এটা হিন্দি আর ইংরেজি দুটো মিলিয়েই আপনার পাস করতে হবে। আর সেটা আসছে আপনাকে আনতে হবে 30%, 30% আনতেই হবে। ঠিক আছে, 30% যদি আনতে হয় পেপার 1-এ, তাহলে আপনাকে কি করতে হবে? 30% আনতে হলে আপনার প্রশ্নের সংখ্যা, টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে 120, টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে 120। সবগুলোতে আপনাকে দেওয়া হবে 3 নম্বর, গুণ এখানে 3 নম্বর, 360 নম্বরের পরীক্ষা হচ্ছে। 360 নম্বরে 30%, 108, 360-এর 30% হচ্ছে 108 নম্বর। 108 নম্বর আপনাকে আনতে হবে। 108 হলে আপনার কতগুলো প্রশ্ন হচ্ছে? তিনে একে ভাগ দিলে 3 3 9, 318, 36টা প্রশ্ন আপনাকে করতে হবে। আপনাকে পেপার 1-এ মিনিমাম আপনাকে 36টা প্রশ্ন করতেই হবে। 36টা প্রশ্ন না করলে আপনি ডিসকোয়ালিফাই। আর এই কোয়ালিফাইং পাস করার পরে আপনার পেপার 2 যেটা হবে সেটা যাঞ্চ করা হবে বা মার্কিং করা হবে, তারপরে পেপার 3 মার্কিং করা হবে। এরপরে আসছে আপনার পেপার 2। পেপার 2-তে আপনার 30%, পেপার 3-তে আপনার 30%। অতএব ওভারঅল দেখা যাচ্ছে যে আপনার 30% পেপার 1, পেপার 2, পেপার 3-তে আনতেই হবে, প্রত্যেকটা আলাদাভাবে। যদি আলাদাভাবে না আনেন তাহলে কিন্তু আপনার পেপার 1 আপনার যখন মার্কিং করা হবে ওএমআর শিট, তখন কিন্তু আপনার পেপার 1-এ যদি 30% আসে, তাহলে আপনার পেপার 2-র ওএমআর শিট কিন্তু মার্কিং হবে, না হলে আপনার ওটা স্ক্যানার দিয়ে এমনিতেই বের হয়ে যাবে। তারপরে আসছে আপনার পেপার 2-তে যদি 30% আসে, তবে গিয়ে আপনার পেপার 3-টা মার্কিং হবে, না হলে সেটা আপনার স্ক্যানার এমনিতে রিজেক্ট করে দেবে। তাহলে প্রত্যেকটাতে আপনার 30% আনতে হবে। সব থেকে এখন মজাদার জিনিস হচ্ছে আপনার যখন পেপার 1-এ আপনাকে কত 108 নম্বর আনতে হবে। একটা নম্বর আপনি ঠিক করবেন একটা কোশ্চেন, তাহলে আপনি পাবেন 3 নম্বর। আর যদি ভুল করেন তাহলে কিন্তু সেখান থেকে যাচ্ছে আপনার -1 নম্বর। আপনার 30 নম্বর প্লাস 1 নম্বর মাইনাস মার্কিং আছে এখানে। ঠিক করলে আপনারা পাবেন আপনি 3 নম্বর, ভুল করলে আপনার কাটা যাবে 1 নম্বর। তাহলে প্রথম যেটা, আমি তো বাংলা ভাষা নিয়ে আপনাদের স্টাডি করাই, আপনারা হয়তো
অন্য যেগুলো আছে জিকে বা জেনারেল স্টাডিজ সেগুলো আপনারা কথা না কথা করছেন, কিন্তু বাংলা যদি না করে থাকেন বা আপনার বাংলা ভাষার পরীক্ষার্থী, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল আইকনটি আছে তাতে প্রেস করুন এবং অল সিলেক্ট করুন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর আপনি যদি স্টাডি করছেন তাহলে আমাদের এই ভিডিও থেকে আমাদের চ্যানেল থেকে আপনি স্টাডি করতে পারেন। এখানে প্রশ্নের উত্তর করতে পারেন, ভোটিং করতে পারেন, সব কিছু সুবিধা আছে। আর পিডিএফ নোটস আপনারা হ্যান্ড রিটেন পিডিএফ নিতে পারেন। আর আমরা পরীক্ষার জন্য যেটা মক টেস্ট, সেই মক টেস্ট করাবো বাংলা ভাষা নিয়ে। তবে বাংলা ভাষার পরীক্ষা আপনি তো কিছুটা পরেই দেবেন, কারণ তার আগে আপনারা কে দিতে হবে পেপার ওয়ান। যেটা পেপার ওয়ানে 120টা প্রশ্ন থাকছে, সময় থাকছে 2 ঘন্টা, মানে 120 মিনিট। 60 করে একটা প্রশ্নের জন্য আপনাদের থাকছে 1 মিনিট। সব থেকে প্রথমে আপনি যেটা করবেন, কি করবেন না, আপনি সব থেকে প্রথমে OMR শিট ঠিকভাবে ভরবেন। OMR শিট যেন একটুও অধিক না হয়। অনেকেই কি করেন, পরীক্ষা হলে গিয়ে ওয়ারিং যেটা ওদের হড়বড়ি হয়ে যায়, সেখানে সেই হড়বড়িতে তারা কি করে ভুল করে, অনেক সময় রোল নাম্বার যেভাবে থাকে গোল গোল করতে হয়, কালো করতে হয় এগুলোকে, ঠিক সেই কালো করতে করতে একের জায়গায় সে দুতে কালো করে দেয় বা দুটো করে দেয়। তারপরে সেটাকে কি করে তারা ব্লেড দিয়ে এটাকে ইরেজ করে, অনেক সময় ব্লেড দিয়ে ইরেজ করে দেয় বা হোয়াইটেনার দিয়ে, যে কোনো জিনিস দিয়ে তারা ইরেজ করে। এটা খারাপ জিনিস, কারণ আপনার সব থেকে বড় সতর্কতা যেটা, সেটা হলো আপনার OMR শিট পূরণ করা। OMR শিট ঠিকভাবে পূরণ করতে হবে, কারণ ওটা স্ক্যানার দিয়ে আপনার OMR শিট, এই যে ধরুন 3 লাখ 4 লাখ স্টুডেন্ট এখানে ফর্ম ভরছেন, 3 লাখ 4 লাখ স্টুডেন্ট ফর্ম ভরছেন। 3 লাখ 4 লাখের যে OMR শিট, সেই OMR শিটগুলো দেখার জন্য বা রিপিট আবার স্ক্যান করার জন্য লোক থাকে না, বা অনেকেই করতেও চায় না। সেই জন্য আপনাদের সেটা ঠিকভাবে বলতে হবে, যাতে করে আপনার যে OMR শিট সেটা যেন স্ক্যানার না রিজেক্ট করে দেয়। কারণ অনেক সময় রিজেক্ট মানে সঙ্গে সঙ্গে একটু ভুল হলেও OMR শিটটাকে স্ক্যানার রিজেক্ট করে দেয়। সেই জন্য সব থেকে প্রথমে আপনাকে OMR শিট ভরতে হবে। যখনই পরীক্ষা দিচ্ছেন তখন সব থেকে প্রথমে আপনার ইনস্ট্রাকশন পড়তে হবে। ইনস্ট্রাকশন পড়ে সেই ইনস্ট্রাকশনের মতো আপনাকে OMR শিট ভরতে হবে, বা সিবিটি মোডে হলে সিবিটিতে আপনার নাম সেগুলো ঠিকভাবে পূরণ করতে হবে, যাতে করে আপনার ফর্ম যেন রিজেক্ট না হয়। আপনার OMR রিজেক্ট হয়ে গেলে আপনার কিন্তু পরীক্ষার থেকে আপনি বার হয়ে যাচ্ছেন। সেইভাবে 1 2 3 যে কোনো OMR শিট যদি আপনার রিজেক্ট হয়, তাহলে আপনি কিন্তু বার হয়ে যাবেন এই পরীক্ষা থেকে। তাহলে সব থেকে প্রথমে কি করতে হবে, OMR শিট আপনাকে ঠিকভাবে ভরতে হবে। তারপরে আসছে উত্তর দেওয়ার পালা। উত্তর দেওয়ার সময় আপনার যদি ভুল হয়, সেখানে আপনার নেগেটিভ বা 0 আসতে পারে, ঠিক আছে। কিন্তু যদি আপনার নাম ভরার সময় যদি ভুল হয়, তাহলে কিন্তু সেটা রিজেক্টেড হয়ে যাবে, OMR শিটটা রিজেক্টেড হয়ে যাবে, তাহলে আর আপনার কিছু থাকবে না করার। আর এখানে এই যে OMR শিট ঠিক হওয়ার পরে আপনার আসছে পেপার 1। পেপার 1-এ আপনার ভাষা জ্ঞান বলতে আমাদের ঝাড়খণ্ডে হিন্দি ভাষী স্টেট। এই হিন্দি ভাষী স্টেটে আপনার আর ইংরেজি ভাষা, দুটো ভাষা আছে। আপনি কতটা ইংরাজি বা কতটা হিন্দি জানেন সেই নিয়ে এখানে পরীক্ষা নেয়, তা হলো পেপার 1। তবে হিন্দি ভাষী এরিয়া, তার জন্য হিন্দি ভাষা থেকে 80টা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে ভাষা জ্ঞানে। আর এটা কোয়ালিফাইং থাকছে, শুধু আপনি জানেন কিনা আপনার প্রশ্ন উত্তরে আপনাকে জানা যাবে। এটা কোয়ালিফাইং, এটাকে র্যাঙ্কিং এর জন্য যুক্ত করা হবে না। এতে 30% আপনাকে আনতে হবে, 30% অর্থাৎ 108 নম্বর আপনাকে আনতে হবে। 36টা প্রশ্ন যদি আপনি করেন, সবগুলোই ঠিক, তাহলে আপনার 108 নম্বর আসছে, আর এর বেশি করার দরকার নেই। কিন্তু আপনি এমনটা তো করতেই পারেন না যে আপনি 36 যে প্রশ্ন করছেন 36 আপনার ঠিক হবে। এতে কিছুগুলো ভুলও হতে পারে। যদি আপনি একটা প্রশ্ন ঠিক করেন, সেখানে আপনার কিন্তু 3টা প্রশ্ন ভুল করলে আপনার মার্কিং আসছে 0।
অর্থাৎ আপনার চাই 108 নম্বর, 108 নম্বর আপনার চাই। তবে আপনি যদি 36টা প্রশ্ন করেন, যেটা এমনিতে যেটাকে আমরা কি বলবো, ট্রিক্স বলবো, এখানে তুক্কা, 108 নম্বর পাওয়ার জন্য আপনাকে কতগুলো প্রশ্ন করতে হচ্ছে? 36 প্রশ্ন করতে হচ্ছে। কতগুলো হচ্ছে? 36 যদি আপনি ঠিকভাবে করেন তাহলে কিন্তু 108 নম্বর আসছে। আর যদি এখানে 36 প্লাস 4, ঠিক আছে, 4 বলতে একটা আপনি ঠিক করেছেন মাইনাস 3টা করে, অর্থাৎ 37ই ধরা যাক। 37 আপনি ঠিক করেছেন, তাহলে আপনি 3টা ভুল যদি করেন তবু আপনার ওই 108 থাকছে। 37 যদি আপনি ঠিক করেন তাহলে আপনার 3টা প্রশ্ন ভুল করলেও সেখানে কিছু যায় আসছে না, ঠিক আছে। তবে এটা একটু কম হচ্ছে, তাই আপনি এখানে টোটাল প্রশ্ন হচ্ছে আপনার, যদি আপনি 40টা করেন আর সেখানে যদি 37 ঠিক করেন তবে 3টা ভুল হয়ে গেল, আপনার কিন্তু 108 আসছে আর আপনি পাস হয়ে যাবেন। তবে আরেকটু উপরে থাকলে ভালো হয়। আপনি যদি এখানে 40টা ঠিক করেন, 40টা প্রশ্ন ধরুন, 40টা প্রশ্ন ঠিক করেন, তাহলে আপনার 36 প্লাস 4 12, এখানে 12টা প্রশ্ন যদি আপনি ভুল করেন, 40টা ঠিক করার পরে আপনার 52, মিনিমাম 52 কোশ্চেন অ্যাটেম্প্ট করলে ভালো হয়। 52 কোশ্চেন আপনি যদি অ্যাটেম্প্ট করেন তাহলে কিন্তু এটা ভালো, কারণ 40 কোশ্চেন যদি আপনি ঠিক করেন তাহলে সেখানে আপনার যদি 12টা প্রশ্ন ভুলও হয়ে যায় তবু কিন্তু আপনার এটা কোয়ালিফাই আপনি করবেন, কোয়ালিফাইং পেপারটা। এটা কোয়ালিফাইং পেপারটা কোয়ালিফাই করবেন। এখানে হিন্দিতে 80টা প্রশ্ন থাকছে, আর 80টা প্রশ্নের ভিতরে যদি আপনি করেন 52 কোশ্চেন তাহলে কিন্তু আপনার পাস মানে কোয়ালিফাই হয়ে যাবে, আপনি কোয়ালিফাই হয়ে যাবেন। এখানে আপনার কোয়ালিফাই করলেন, তারপরে আসছে পেপার 2। পেপার 2তে আপনার থাকছে 120টা প্রশ্ন, না 120 বলছে, 100টা প্রশ্ন থাকছে পেপার 2তে। আর আপনার রেজাল্টটা আসবে পেপার 2 আর পেপার 3 কে মিলিয়ে, দুটো মিলিয়ে আপনার কিন্তু র্যাঙ্ক হবে। তাহলে এখানে আসা যাক র্যাঙ্ক নিয়ে একটু, তারপরে আমি কালকে লাইভ আসবো, আর সে লাইভে আপনারা সন্ধ্যা 9টার থেকে লাইভ আসবো। আর এমনি ভিডিও রীতিমতো ছাড়বো, আপনারা ভিডিও দেখবেন, আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর মতামত কমেন্ট করবেন। পেপার 2 আর পেপার 3, পেপার 2তে 100টা প্রশ্ন, পেপার 2 100টা প্রশ্ন থাকছে, পেপার 3তে থাকছে আপনার 120টা প্রশ্ন, 120টা প্রশ্ন। এটা থাকছে 300 নম্বর, এটা থাকছে 360 মার্কস। ঠিক আছে, আর এটা আমরা পড়াচ্ছি ল্যাঙ্গুয়েজ লিটারেচার বাংলা, বেঙ্গলি। পেপার 3তে আসছে যেটা সামান্য জ্ঞান, জেনারেল নলেজ। আচ্ছা, পেপার 3 হচ্ছে জিকে, জেনারেল নলেজ। এতে থাকছে জেনারেল স্টাডিজ, জিএস, জেনারেল স্টাডিজ 40টা প্রশ্ন থাকছে। বিতে থাকছে জেনারেল স্টাডিজ, কিন্তু সেটা থাকছে ঝাড়খণ্ড রিলেটেড, জেনারেল স্টাডিজ ঝাড়খণ্ড রিলেটেড থাকছে
50টা প্রশ্ন। সিতে থাকছে জেনারেল ম্যাথ, জেনারেল ম্যাথ, এতে থাকছে 10টা প্রশ্ন। আর ডিতে থাকছে জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স, এটা থাকছে 20টা প্রশ্ন থাকছে। এখানে যে জিনিসটা হচ্ছে আপনার জেনারেল ম্যাথ আর জেনারেল সায়েন্স, জেনারেল ম্যাথ আর জেনারেল সায়েন্স, জেনারেল ম্যাথ বলতে ম্যাথ যেটা আছে আর সায়েন্স আছে, এটা থাকছে ম্যাট্রিক লেভেলের, ম্যাট্রিক লেভেল, ম্যাট্রিক লেভেল, ঠিক আছে। যারা ম্যাথটা একটু ভালো করে দেখে তাদের 10টা প্রশ্নে 10টা প্রশ্ন ঠিক হয়ে যাবে, কারণ এটা যে এসএসসি দিচ্ছে ম্যাট্রিক লেভেলের এন্ট্রান্স, তাই 10টা প্রশ্নে 10টাই ঠিক হয়ে যাবে। সায়েন্স এখানেও 20টা প্রশ্নের 20টাই ঠিক হয়ে যাবে। যারা একেবারে পড়েইনি, যারা অর্থাৎ পড়াশোনা ছেড়ে দেওয়ার মতো শুধু ফর্ম ভরেছেন, তাদের এইখানটাতে একটু কম হয়ে যাবে। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাদের এখানে 30টা প্রশ্ন, 30টা প্রশ্নে 90 নম্বর কিন্তু তাদের এসে যাবে, 90, ওটা আসছে, ওটা মেনে নিতেই হবে সবাইকে। তাই জেনারেল ম্যাথ ও জেনারেল সায়েন্স একটু পড়াশোনা করতেই হবে অবশ্যই, যেটা এনসিইআরটির বুক আছে, এনসিইআরটি ওর বই থেকে পড়ে নিতে হবে। ম্যাট্রিক 10th লেভেল, 10th লেভেল, ঠিক আছে, ওটা পড়তেই হবে। আর এই যে ম্যাথটা আসছে আপনার, এটা থাকছে অঙ্কগণিত থেকে, এটা এরিথমেটিক থেকে থাকবে, এরিথমেটিক, এরিথমেটিক বা অঙ্কগণিত থেকে থাকছে ওটা। আর सामान्य विज्ञानটা যেটা থাকছে, सामान्य विज्ञान के प्रश्नों में दिन प्रतिदिन के अवलोकन एवं अनुभव पर आधारित विज्ञान की सामान्य समझ एवं परिबोध से संबंधित विषय रहेंगे, जैसा कि एक सुशिक्षित व्यक्ति से जिसने किसी विज्ञान विषय का विशेष अध्ययन नहीं किया वो अपेक्षित है। এখানে এটা লিখছে যে জেনারেল সায়েন্স যেটা আছে, জেনারেল সায়েন্স অর্থাৎ এই সায়েন্সটা যারা সায়েন্স পড়েনি তাদের জন্য বলছে, তাদের কাছ থেকে এটা আমরা আশা করছি, যেটা আমাদের সরকার বলছে যে এটা আশা করছি যে তারা দিন প্রতিদিন যে অবলোকন অনুভব তার আধারে আপনার কি পরিবোধ, কি সমাজ আছে তা নিয়ে মানে জানা, যেটা কি একটা সুশিক্ষিত ব্যক্তির কাছ থেকে আশা করা যায় বিজ্ঞান নিয়ে, সেটা বলা হচ্ছে। আর ম্যাথটাতে আপনার এরিথমেটিক থেকে আসছে, অঙ্কগণিত থেকে। আর যেটা ঝাড়খণ্ড রাজ্য সে যেটা জেনারেল স্টাডিজ ঝাড়খণ্ড রিলেটেড 50টা প্রশ্ন থাকছে। ঝাড়খণ্ড রাজ্যকে ভূগোল, ঝাড়খণ্ড রাজ্যের যে ভৌগোলিক অবস্থা তা নিয়ে থাকছে। এর ইতিহাস নিয়ে থাকছে, সভ্যতা, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, স্থান, খান খনিজ,
উদ্যোগ, রাষ্ট্রীয় আন্দোলন বা জাতীয় আন্দোলন এবং ঝাড়খণ্ডের বিশেষ যোগদান, যেটা আমাদের ভারতের যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল তাতে ঝাড়খণ্ডের যে যোগদান রয়েছে তা নিয়ে, আর বিকাশ যোজনা, খেল খেলারি ইত্যাদি এগুলো থাকছে ঝাড়খণ্ড জিকেতে। অর্থাৎ এখান থেকে 25টা প্রশ্ন আপনাদের আশা করা যাচ্ছে। 25টা প্রশ্ন ঠিক হবে, বাকি 25টা যাই হোক। আর একটা सामान्य अध्ययन আছে, इसमें प्रश्नों का उद्देश्य भर्ती के आसपास के वातावरण की सामान्य जानकारी तथा समाज के अनुप्रयोग के संबंध में उसकी योग्यता की जांच करना होगा। এখানে বলা হয়েছে যেটা জেনারেল স্টাডিজ আছে, এই প্রশ্নগুলোর উদ্দেশ্য ভর্তি के आसपास के वातावरण की सामान्य जानकारी, এই যে আশপাশের যে সারাউন্ডিং যে আছে সে সারাউন্ডিং নিয়ে যেন তার নলেজ থাকে, সোসাইটি নিয়ে, সোসাইটিতে সেই নলেজটা কিভাবে ইম্প্যাক্ট করবে তা নিয়ে যেন তার জ্ঞান থাকে, তার যোগ্যতার পরীক্ষা করা, এটাই হচ্ছে জেনারেল স্টাডিজ। বর্তমান ঘটনা যা দিন প্রতিদিন এর ঘটনার সূক্ষ্ম অবলোকন বা माइक्रो ऑब्जर्वेशन, तार प्रति वैज्ञानिक दृष्टिकोण जैसे मामलों की जानकारी जैसा कि किसी भी शिक्षित व्यक्ति से अपेक्षा की जाती है। আর এখানে আপনাকে যে দিতে হবে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টগুলো যেন বৈজ্ঞানিক ভিত্তিতে আধারিত থাকে। এইভাবে নয় যে যা খুশি আপনি বলছেন, যার কোনো আধারই নয়, সেভাবে নয়। এটাকে আপনার বৈজ্ঞানিক দৃষ্টিকোণে আপনাকে তার স্টেটমেন্ট দিতে হবে, যেটা কি একটা শিক্ষিত ব্যক্তির কাছ থেকে আশা করা যায়। इसमें भारत देश एवं झारखंड राज्य के संबंध में विशेष रूप से যথাসম্ভব প্রশ্ন पूछे जा सकते हैं। এখানে একটা বলা হয়েছে ভারত দেশ, এইটাতে ইন্ডিয়া, ভারত দেশ এবং ঝাড়খণ্ড রাজ্য সম্বন্ধিত বিশেষ रूप से যথাসম্ভব প্রশ্ন पूछे जा सकते हैं। এখানে প্লাস ঝাড়খণ্ড, এই দুটোর থেকে প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে। समसामयिक विषय, राष्ट्रीय एवं राज्य स्तरीय पुरस्कार, भारतीय भाषा, पुस्तक, लिपि, राजधानी, मुद्रा, खेल खिलाड़ी, महत्वपूर्ण घटना, भारतेर इतिहास, संस्कृति, भूगोल, पर्यावरण, एनवायरनमेंट, स्वतंत्रता आंदोलन, स्वाधीनता आंदोलन, भारतीय कृषि एवं प्राकृतिक संसाधन विशेष प्रमुख विशेषत्व, भारतीय संविधान एवं राज्य व्यवस्था, पंचायती राज, सामुदायिक विकास, झारखंड राज्य की सामान्य जानकारी, झारखंड राज्य की सामान्य जानकारी। अर्थात এখানে পুরো দেশ বিদেশ নিয়ে আপনাকে কিছু স্টাডি করতে হচ্ছে না, শুধু ইন্ডিয়া আর ঝাড়খণ্ড। ঠিক আছে, এখানে ঝাড়খণ্ড থেকে 50টা, সেখানে ইন্ডিয়া ঝাড়খণ্ড বলতে গেলে 20 প্লাস 20 ধরা যাক, বা 30 প্লাস 10, 30 প্লাস 10 ঝাড়খণ্ড। তাহলে 60টা প্রশ্ন ঝাড়খণ্ড থেকে আসছে, 60 কোশ্চেন আসছে ঝাড়খণ্ড থেকে। ঠিক আছে, আর আমরা এই নিয়ে যদি কোশ্চেন অ্যান্সার করি তাহলে হয়তো আশা করা যায় আমাদের পরীক্ষাটা সাকসেস হওয়ার সম্ভাবনাটা 50% বেড়ে যাবে। এই গেল জেনারেল স্টাডিজ ঝাড়খণ্ড রিলেটেড, আর জেনারেল সায়েন্স, জেনারেল ম্যাথ, তারপরে আর পেপার 2 আসছে বাংলা। এখানে যদি ধরা যায় আমাদের যেটা পেপার 3-তে, এখানে 20টা প্রশ্ন, এখানে 25টা প্রশ্ন, 50-50, তাহলে আমি 90 থেকে 45টা প্রশ্ন আপনার ঠিক হচ্ছে, 45, আর এখানে 30, তো 75 আপনার ঠিক হচ্ছে। এটা 80 পর্যন্ত চলে যাবে, 80 যায়, তাহলে আপনার ঠিক হওয়ার সম্ভাবনাটা 80% যাচ্ছে। 240 নম্বর আপনি মোটামুটি 240 নম্বর পাবেন।
আর এইখানে যেটা আপনার বাংলা ভাষা ও সাহিত্যে, সেখানে আপনার কিন্তু ধরুন এখানে 90 প্লাস আপনার ঠিক করতে হবে, বা অনেকেরই 90 প্লাস হয়ে যাবে। সেখানে 90 হলে 270, এখানে 240 ঠিক হয়ে যাবে। আর আপনি কোয়ালিফাই করবেন। আপনার এতে কিন্তু আপনার যেটা কাট আপ একটু বেশি যাবে এতে। তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে চোখ রাখার জন্য অনুরোধ করছি। আর চ্যানেলটি যদি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটি আছে তাতে প্রেস করুন এবং অল সিলেক্ট করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এ পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায়। জয় হিন্দ।